আসসালামু আলাইকুম। ওয়েলকাম এভরিওয়ান টু দিস চ্যানেল। সহজ টেকনিক চ্যানেলের পক্ষ হতে সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় দর্শক, আপনি এ চ্যানেলের ভিডিওগুলো কেন দেখবেন? কারণ এ চ্যানেলে ইংরেজি ভাষার নিয়মতান্ত্রিক গ্রামারগুলো পড়ানো হয় না। পৃথিবীর প্রত্যেক ভাষারই অসংখ্য লোক আছেন যেনারা জীবনে লেখাপড়া করেননি অথবা পঞ্চম শ্রেণী পর্যন্ত তারা লেখাপড়া করে মাতৃভাষায় অনর্গল কথা বলতেছেন। এ চ্যানেলে নিজের মাতৃভাষার মাধ্যমে ইংরেজি ভাষা শেখার সহজ টেকনিকগুলো শেখানো হয়। কোচিং প্রাইভেটে পড়েও যে উপকারটুকু হবে না, এ চ্যানেলের ভিডিওগুলো দেখলে আপনি তার চেয়ে অনেক বেশি উপকৃত হবেন ইনশাল্লাহ। দেখুন, প্যাটার্ন নং 1, আমি খাচ্ছি। তুমি খাচ্ছ, এখানে খাচ্ছি, এখানে খাচ্ছ। তুই খাচ্ছিস, আপনি খাচ্ছেন, সে খাচ্ছে, তিনি খাচ্ছেন। এগুলো সাবজেক্টের পার্সন অনুযায়ী বিভিন্নভাবে ক্রিয়াপদের রূপটা পরিবর্তন হচ্ছে। এগুলো আমাদেরকে জানতে হবে, কিন্তু সবগুলোর স্ট্রাকচার কিন্তু একই, সবগুলোর নিয়ম কিন্তু একই। সকলেই খাওয়া কাজটি এই মুহূর্তে করছে, রানিং আছে, খাওয়া কাজটি রানিং আছে। খাচ্ছি, তুমি খাচ্ছ, তুই খাচ্ছিস, আপনি খাচ্ছেন, সে খাচ্ছে, তিনি খাচ্ছেন। এই খাওয়া কাজটি কিন্তু রানিং আছে। যখন আমরা এটিকে ইংলিশে কনভার্ট করব, তখন হবে আই অ্যাম ইটিং। আপনারা যারা অ্যামিজার, ওয়াজার, হ্যাভ হ্যাজ, ডু ডাজ কোথায় বসে এটা অনেকে জানেন। যেহেতু আজকের ভিডিওতে এই বিষয়টি আমাদের আলোচ্য বিষয় নয়, এর একটি ভিডিও আছে, আমি লিঙ্ক ডিসক্রিপশনের নিচে দিয়ে দিয়েছি, আপনার ভিডিওটি দেখে দেবেন। অ্যামিজার, ওয়াজার, হ্যাভ হ্যাজ, ডু ডাজ ইনশাল্লাহ জীবনে আপনার আর ভুল হবে না, যারা দুর্বল শিক্ষার্থী আছেন। দেখুন, আমি খাচ্ছি, এখানে শুধু আই ব্যবহার করা হয়েছে, এই কারণে আমরা এখানে একটা উদাহরণ দিয়েছি আই দিয়ে, ইউ দিয়ে, হি দিয়ে। আপনারা এগুলো চেঞ্জ করতে পারবেন। প্যাটার্নের অর্থটা কি? প্যাটার্নের অর্থ হলো একটি নিয়ম আপনাদেরকে শেখানো, এই নিয়ম দিয়ে আপনি শত শত সেন্টেন্স তৈরি করবেন। আমি যাচ্ছি, আই অ্যাম গোয়িং। আমি আসছি, আই অ্যাম কামিং। আমি পড়ছি, আই অ্যাম রিডিং। আমি লিখছি, আই অ্যাম রাইটিং। এখানে একটি বিষয় বলে রাখা দরকার, আপনি যত শতটি ভার্ব জানবেন, আপনি অত শতটি সেন্টেন্স, এই প্যাটার্নে অত শতটি সেন্টেন্স তৈরি করতে পারবেন। আপনি যদি 1000 ভার্ব জানেন, তাহলে এই প্যাটার্নে বা এই নিয়মে বা এই স্ট্রাকচারে 1000টি সেন্টেন্স তৈরি করতে পারবেন। দেখুন, এখানে আছে কয়েকটি ভার্ব অতিরিক্ত দেওয়া আছে, যেমন আই অ্যাম ওয়ার্কিং, আমি হাঁটছি। আই অ্যাম রানিং, আমি দৌড়াচ্ছি। হি ইজ রানিং, সে দৌড়াচ্ছে। ইউ আর রানিং, তুমি দৌড়াচ্ছ। এমনিভাবে আপনারা শত শত নয়, হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারবেন। আপনি যতটি ভার্ব জানবেন, আপনি অত শতটি বা অত হাজারটি সেন্টেন্স তৈরি করতে পারবেন। আর পরবর্তী স্টেপে যাচ্ছি, 2 নং প্যাটার্নে। দেখুন, এটি একটি কলম, ওটি একটি কলম। যদি এটি একটি কলম হয় বা এই হয় একটি কলম, বা এটি একটি কলম বা ই হয় একটি কলম, এই ধরনের যদি সেন্টেন্স হয় তখন হবে দিস ইজ এ ফেন। আর ওটি একটি কলম বা ওই হয় একটি কলম, তখন হবে দ্যাট ইজ এ ফেন। আপনারা এখানে দ্যাট ইজও বসাতে পারেন। দিস মানে এই, আর দ্যাট মানে ওই। এটি একটি বই, দিস ইজ এ বুক। এটি আমার ফোন, দিস ইজ মাই ফোন। এটি আমার বাড়ি, দিস ইজ মাই হাউস। দিস ইজ এ টেবল, এটি একটি টেবিল। দিস ইজ এ চেয়ার, এটি একটি চেয়ার। দিস ইজ মাই ব্যাগ, এটি আমার ব্যাগ। দিস ইজ এ স্কুল, এটি একটি স্কুল। দিস ইজ এ রোড, এটি একটি রাস্তা। দিস ইজ এ প্রবলেম, এটি একটি সমস্যা। এমনিভাবে আপনি যতটি এই ধরনের নাউন, আপনি যতটি নাউন আপনার জানা আছে, আপনি অতটি সেন্টেন্স তৈরি করতে পারবেন দিস ইজ দিয়ে অথবা দ্যাট ইজ দিয়ে। যেমন এই এখানে দেয়া আছে কয়েকটি উদাহরণ। দিস ইজ এ ম্যান, এই একজন মানুষ। দিস ইজ এ মানে একটি মহিলা। দিস ইজ এ বয়, এ একটি বালক। দ্যাট ইজ এ বয়, ওই একটি বালক। এমনিভাবে আপনারা শত শত না হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারবেন প্যাটার্ন ভিত্তিক। এখানে গ্রামার মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, কোনো ভোকাবুলারি মুখস্থ তেমন একটা লাগে না। আপনারা ভার্ব জানবেন আর নাউন বেশি করে জানবেন। প্যাটার্ন 3, আমি যেতে পারি, আই ক্যান গো। এখানে যেহেতু বাংলায় আছে যেতে, যদি বাংলা বাক্যের ক্রিয়া শেষে তে বিভক্তি থাকে,
সেক্ষেত্রে ভার্বের পূর্বে টু বসাতে হয়, কিন্তু এখানে টু নেই কেন? কারণ ক্যান হলো একটি মডাল ভার্ব। মডাল ভার্বের পর যে ভার্ব আসে সে তার ভার্বের বেস ফর্ম হয়, ভার্বের বেস ফর্ম হবে। এ সম্পর্কে একটি নোট দেওয়া আছে, আপনারা এই নোটটি দেখে নেবেন। এইগুলো হলো মডাল ভার্ব। এগুলোর পর মূল ভার্বের সর্বদাই বেস ফর্ম হবে, অর্থাৎ টু ভার্ব বা ইনফিনিটিভ ভার্ব হবে না, এটা মনে রাখবেন। দেখুন, আমি যেতে পারি, আই ক্যান গো। আমি আসতে পারি, আই ক্যান কাম। আমি পড়তে পারি, আই ক্যান রিড। আমি লিখতে পারি, আই ক্যান রাইট। আমি বলতে পারি, আই ক্যান স্পিক। আপনি যতটি ভার্ব এখানে বসাবেন ততটি সেন্টেন্স তৈরি করতে পারবেন। আই ক্যানের কোনো পরিবর্তন নেই। এখানে আই ক্যান বলা যাবে, হি ক্যান বলা যাবে, ইউ ক্যান বলা যাবে, উই ক্যান বলা যাবে, করিম ক্যান বলা যাবে, যে কোনো সাবজেক্ট এখানে বলা যাবে। মডাল ভার্বের কোনো পরিবর্তন নেই, এগুলো সব সাবজেক্ট সব নাম্বারেই বসে। পরবর্তী স্টেপে যাচ্ছি, দেখুন প্যাটার্ন 4। আই ক্যান্ট মানে আমি পারি না, আই ক্যান্ট আমি পারি না। কি পারি না? দেখুন, যখন এটা আই ক্যান, আমি যেতে পারি না, তুমি যেতে পারো না, সে যেতে পারে না। এখানে দেখো পারি, এখানে পারো, এখানে পারে, পারে না। তো এই জন্য এখানে তিনটি উদাহরণ। আই ক্যান্ট গো, আমি যেতে পারি না। ইউ ক্যান্ট গো, তুমি যেতে পারো না। হি ক্যান্ট গো, সে যেতে পারে না। আমি বুঝতে পারি না, আই ক্যান্ট আন্ডারস্ট্যান্ড। আমি পড়তে পারি না, আই ক্যান্ট রিড। আমি লিখতে পারি না, আই ক্যান রাইট। আমি বলতে পারি না, আই ক্যান স্পিক। আপনি যতটি ভার্ব বসাবেন আপনি অতটি নতুন সেন্টেন্স তৈরি করতে পারবেন এই প্যাটার্ন দ্বারা। 4 প্যাটার্ন। আই ক্যান্ট আমি পারি না। কি পারি না? পড়তে পারি না, লিখতে পারি না, বলতে পারি না, কাজ করতে পারি না, আসতে পারি না, ইহা করতে পারি না, স্মরণ করতে পারি না, শিখতে পারি না। সবগুলো একই। আই ক্যান্টের কোনো পরিবর্তন নেই। পরবর্তী হিসেবে যাচ্ছি, দেখুন প্যাটার্ন 5। আই ওয়ান্ট আমি চাই। কি চাই? আই ওয়ান্ট ওয়াটার, আমি পানি চাই। ইউ ওয়ান্ট ওয়াটার, তুমি পানি চাও। হি ওয়ান্ট ওয়াটার, সে পানি চায়। এখানে দেখুন, এখানে চাই, এখানে চাও, এখানে চায়। এই জন্য তিনটি উদাহরণ দেওয়া হয়েছে। আই ওয়ান্ট রাইস, আমি ভাত চাই। আই ওয়ান্ট হেল্প, আমি সাহায্য চাই। এখন আমরা এখানে হি বসাতে পারি, ইউ বসাতে পারি, উই বসাতে পারি, করিম রহিম যে কোনো বসাতে পারি। আই ওয়ান্ট টু গো, আমি যেতে চাই। আই ওয়ান্ট টু লার্ন, আমি শিখতে চাই। এমনিভাবে আপনারা শত শত সেন্টেন্স তৈরি করতে পারবেন। শুধু এখানে ভার্বের পূর্বে একটি টু বসাতে হবে, যেহেতু এগুলো মডাল ভার্ব নয়। ওয়ান্ট এটি মডাল ভার্ব নয়, এটা মূল ভার্ব। এজন্য এ ভার্বের পূর্বে টু বসাতে হবে। প্যাটার্ন 6। আই হ্যাভ আমার আছে। একটা বিষয় মনে রাখতে হবে, সাবজেক্টের পর যদি হ্যাভ থাকে তখন এই আইয়ের মানে আমি হবে না, তখন আমার হবে। সাবজেক্টের পর হ্যাভ থাকে, তারপর কোনো ভার্ব না থাকে, সেক্ষেত্রে আইয়ের মানে হবে আমার, ইউর মানে তোমার, হির মানে তার। আই হ্যাভ আমার আছে এ ফেন একটি কলম। ইউ হ্যাভ তোমার আছে এ ফেন একটি কলম। হি হ্যাজ তার আছে এ ফেন একটি কলম। এখানে দেখুন, এখানে শুধু হ্যাজ হয়েছে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হি, এজন্য এখানে হ্যাজ হয়েছে, আর সকল পার্সন নাম্বারের সাথে হ্যাভ থাকবে। আমার একটি বই আছে, আই হ্যাভ এ বুক। আমার টাকা আছে, আই হ্যাভ মানি। আমার সময় আছে, আই হ্যাভ টাইম। আমার একটি ফোন আছে, আই হ্যাভ এ ফোন। এমনিভাবে আপনার শত শত সেন্টেন্স তৈরি করতে পারবেন। আই হ্যাভ পরিবর্তন না করে আপনি যতটি নাউন বসাবেন অতটি নতুন সেন্টেন্স তৈরি করতে পারবেন। পরবর্তী স্টেপে যাচ্ছি, দেখুন প্যাটার্ন 7-এ কি? আই অ্যাম। আই অ্যাম, ইউ আর, হি ইজ। এখানে দেখুন, এখানে নাউন থাকতে পারে, অ্যাডজেক্টিভও থাকতে পারে। আমি একজন ছাত্র, আই অ্যাম এ স্টুডেন্ট। তুমি একজন ছাত্র, ইউ আর এ স্টুডেন্ট। সে একজন ছাত্র, হি ইজ এ স্টুডেন্ট। এমনিভাবে আমরা শত শত সেন্টেন্স তৈরি করতে পারবো। আমি একজন শিক্ষক, আই অ্যাম এ টিচার। আমি খুশি, আই অ্যাম হ্যাপি। আমি দুঃখিত, আই অ্যাম সরি। আমি অসুস্থ, আই অ্যাম সিক। আমি ব্যস্ত, আই অ্যাম বিজি। এমনিভাবে আমরা অনেক সেন্টেন্স তৈরি করতে পারবো। এইগুলো হলো নাউন এবং অ্যাডজেক্টিভ। আই অ্যাম এর পর আপনি যতটি অ্যাডজেক্টিভ বসাবেন অতটি নতুন সেন্টেন্স তৈরি হবে। আই অ্যাম এর পর যতদিন নাউন বসাতে পারবেন
অতটি নতুন সেন্টেন্স তৈরি হবে। আই এর পরিবর্তে আমরা ইউ বসাতে পারি, উই বসাতে পারি, হি বসাতে পারি, দে বসাতে পারি, কই যে কোনো বসাতে পারি। এই প্যাটার্ন দ্বারা আপনি শত শত সেন্টেন্স তৈরি করতে পারবেন। শুধু যতটি আপনি অ্যাডজেক্টিভ জানবেন অথবা যতটি নাউন জানবেন, আই অ্যাম বা ইউ আর বা হি ইজ এর কোনো পরিবর্তন হবে না। প্যাটার্ন এর ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য, তুমি কি ভাত খাও, সে কি ভাত খায়। এখানে দেখুন তুমি কি ভাত খাও, ডু ইউ ইট রাইস, আর সে কি ভাত খায়, ডাজ হি ইট রাইস। এখানে ডু হলো, এখানে ডাজ হলো, কারণ সে হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই হিটে হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য এখানে ডাজ হয়েছে, আর সবখানে ডু থাকবে। প্যাটার্নে দেখুন এগুলো কিন্তু একই নিয়ম। তুমি কি আমাকে পছন্দ করো, ডু ইউ লাইক মি। তুমি কি স্কুলে যাও, ডু ইউ গো টু স্কুল। তুমি কি খেলা খেলো, ডু ইউ প্লে গেমস। সে কি বই পড়ে, ডাজ শি রিড বুকস। এমনিভাবে আপনারা শত শত সেন্টেন্স তৈরি করতে পারবেন। শুধু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যে সাবজেক্ট হয় সেখানে বসবে ডাজ, অন্যান্য ক্ষেত্রে ডু বসবে। সেন্টেন্সের প্রথমে আছে ইট। এখানে ইট হলো কেন, ধারণা দেওয়া আছে কোন কোন ক্ষেত্রে ইট বসে। দেখুন কিন্তু অনেক সময় সাবজেক্ট থাকে না। দেখুন ইট ইজ মানে ইহা হয়, কিন্তু এখানে ইহা হয় এর অর্থটা হবে না। ইট ইজ মর্নিং, সকাল হয়েছে। ইট ইজ নাইট, রাত হয়েছে। ইট ইজ হট ডে, আজ গরম। ইট ইজ কোল্ড নাও, এখন ঠান্ডা। ইট ইজ 10 o'clock, সকাল 10টা বাজে। ইট ইজ সানডে, আজ রবিবার। ইট ইজ রেনিং, বৃষ্টি হচ্ছে। ইট ইজ গুড, এটা ভালো। ইট ইজ ব্যাড, এটা খারাপ। ইট ইজ ইজি, এটা সহজ। এখানে ভালো করে লক্ষ্য করুন, এই বিষয়টা পড়লে ইট ব্যবহার হলো কেন। সুনির্দিষ্ট ব্যক্তি বা বস্তু কাজ করে না, অর্থাৎ সাবজেক্ট থাকে না, তখন ইটকে ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট বা প্রস্তুতিমূলক কর্তা হিসেবে ব্যবহার করা হয়। সময় বুঝাইলে ইট ব্যবহার হয়, যেমন 10 o'clock বা 8 o'clock ইত্যাদি বুঝাইলে, বা সানডে মানডে যে কোনো বার বুঝাইলে ইট ব্যবহার করা হয়। রেনিং বুঝাতে, হট বুঝাতে, কোল্ড বুঝাতে এবং গুড ব্যাড ইজি বুঝাতে ইটের ব্যবহার করা হয়, সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়। এই বিষয়টি আপনারা জানিয়ে নেবেন। পরবর্তী হিসেবে যাচ্ছি, দেখুন প্যাটার্ন 10। এখানে হলো ডোন্ট, নাবোধক বাক্য। সেখানে যেও না, ডোন্ট গো দেয়ার, সেখানে যেও না। সময় অপচয় করো না, ডোন্ট ওয়েস্ট টাইম, সময় অপচয় করো না। আমাকে বিরক্ত করো না, ডোন্ট ডিস্টার্ব মি, কথা বলো না, ডোন্ট টক। ভুল করো না, ডোন্ট মেক এ মিস্টেক, ভুল করো না। হাল ছেড়ো না, এখানে দেখুন ডোন্ট গিভ আপ, গিভ আপ মানে হাল ছাড়া, গিভ আপ মানে হাল ছাড়া। যদি কেউ গিভ আপ একসঙ্গে থাকার কারণে গিভ আপ মানে হাল ছাড়া। ডোন্ট গিভ আপ, হাল ছেড়ো না। ডোন্ট টাচ ইট, ইহা স্পর্শ করো না। ডোন্ট লাভ লাউডলি, জোরে হেসো না। পরবর্তী হিসেবে যাচ্ছি, দেখুন সর্বশেষ প্যাটার্ন, প্যাটার্ন নং 11। লেটস মানে চলো, লেটস মানে চলো, কোথায় চলো, চলো যাই, লেটস গো। চলো শুরু করি, লেটস স্টার্ট। চলো ফুটবল খেলি, লেটস প্লে ফুটবল। চলো দুপুরে খাবার খাই, লেটস হ্যাভ লাঞ্চ। এখানে হ্যাভ হলো কেন, যারা ইংরেজি ভাষায় কথা বলে তারা চলিত ভাষা হিসেবে খাওয়ার কাজে ইট ব্যবহার না করে হ্যাভ ব্যবহার করে। এই হ্যাভ সম্পর্কে আমার একটি ভিডিও আছে, যেখানে হ্যাভের ব্যবহার 29 প্রকারের আছে, 29 প্রকারের সেন্টেন্স তৈরি করে হ্যাভ দ্বারা। চলো ইংরেজি চর্চা করি, লেটস প্র্যাকটিস ইংলিশ। চলো কিছু কিনি, লেটস বাই সামথিং। চলো সিনেমা দেখি, লেটস ওয়াচ দ্য মুভি। চলো সাহায্য করি, লেটস হেল্প। চলো নতুন কিছু শিখি, এখানে শিখি শব্দটা আসে নাই। চলো নতুন কিছু শিখি, লেটস লার্ন সামথিং নিউ। চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আপনি এ চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করুন এবং আপনার বন্ধু বান্ধবের কাছে ভিডিওটি শেয়ার করে দিন, তারা যেন উপকৃত হয়, আপনি উপকৃত হন এবং আমিও যেন উপকৃত হই। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে, খোদা হাফেজ।